কদিন ধরেই না আমের আচার এত ভিডিও দেখছি ফোনে। আমের আচারের জন্য মনটা পুরো পাগল হয়ে যাচ্ছিল। যেমন ভাবনা তেমনই কাজ, বাজার থেকে চলে এলাম নিয়ে আম কিনে। তো 500-র মতো আম ছিল। এখানে কিন্তু আমি ধুয়ে ভালো করে, যেরকম তোমরা সাইজ অনুযায়ী কিন্তু কেটে নিয়েছি পরিষ্কার করে। এবার কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণে সর্ষের তেল। আর এই আচারটা খেতে এত ভালো লাগে। আর এদিকে কিন্তু শুকনো লঙ্কা একটা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হচ্ছে একটু 5 ফোড়ন, সুন্দর একটা গন্ধর জন্য। তো এইটা কিন্তু আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার কিন্তু আমি দিয়ে দিলাম ওই কাঁচা আমগুলোকে। সত্যি বলতে আমি তো বিয়ের আগে কিছুই করতে পারতাম না, বাট এখন এই নিজের আচার খেয়ে নিজেই মানে পাগল হয়ে যায়। এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, তোমরা একবার এরকমভাবে বানিয়ে ফেলো, দারুণ লাগবে। আর এদিকে দেখো, আমটার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম একটু নুন আর হলুদ। এবার কিন্তু আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো। 5 ফোড়ন, তারপর তোমার শুকনো লঙ্কা, তেল যে দিয়েছি, এটা কিন্তু আমি ধীরে ধীরে মিশিয়ে নেবো। এদিকে কিন্তু 500 আমের জন্য আমি 200-র মতো গুড় নিয়ে নিয়েছিলাম। এবার কিন্তু গুড়টা একটু গুলতে টাইম লাগবে, আর আমটাও যেহেতু আমি সেদ্ধ করিনি, তো সেহেতু কিন্তু ভালো করে গুড়টার সঙ্গে আমি মিশিয়ে নেব। আর এদিকে দেখো, একটু কিন্তু আমি মেথি মৌরিকে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম। আর আমগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জল দেওয়ার প্রয়োজন পড়েনি। আখের গুড় থেকেই প্রচণ্ড পরিমাণে জল বেরোতে থাকে, ওই জলেই কিন্তু আমার আমগুলো সেদ্ধ হয়ে যাবে। আর ওপর থেকে বন্ধুরা আমি একটু আমচুর পাউডার দিয়েছিলাম। আর দেখো, আমের আচারটা কিন্তু একদম রেডি। সত্যি কথা, খেয়ে বলতে, আমি করেছি বলে বলছি না, দারুণ হয়েছিল। আর ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছিলাম। তোমরাও এরকমভাবে বানিয়ে খাও, দারুণ লাগবে। এই যে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম, ওফ, দেখেই তো আমার এখনই খেতে ইচ্ছা করছে। তো তোমরা কারা কারা আমের আচার খেতে ভালোবাসো বা এরকমভাবে বানাও, সেটাও কমেন্টে জানিও। চলো, টাটা।